যাচ্ছে না। যাচ্ছে না। পেন টুল, হ্যাঁ লাইন টুলে কাজ হয়েছে, তারপর হচ্ছে হ্যাঁ লাইন টুল পর্যন্ত হয়েছে। আচ্ছা, লাইন টাইপ টুল টাইপ টাইপ টুল। টাইপ টুল হয়েছে। টাইপ এটা টাইপ টুল মনে একদিন খালি হয় নাই। টাইপ করে শিখেছি, কিন্তু নিচের গুলো শিখেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে টাইপোগ্রাফিটা দেখাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সরিষা নিয়ে আসছেন? এটা সাধারণ একটা টাইপ টুল। শর্টকাট হচ্ছে কিবোর্ডের টি। কিবোর্ডের কিবোর্ড টি। থেকে টি চাপলেই আমি যদি সিলেকশন টুল চাপা আছে, সিলেকশন টুলটা সিলেক্ট আছে, তাই না? এখন যদি আমি কিবোর্ড থেকে টি বাটন চাপি, এই যে টাইপ টুল সিলেক্ট হয়েছে। আর যদি এম বাটন চাপি, এই যে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট হয়েছে। যদি ভি চাপি, এই তো সিলেকশন টুল সিলেক্ট হয়েছে। তো শর্টকাট হচ্ছে ভি। তো শর্টকাটগুলো একটু মুখস্থ রাখতে হবে। শর্টকাট হলে বলা হয় সিলেকশন টুলে টি, ডি ডি। হ্যাঁ, সিলেকশন টুলের ভি ভি, এই যে ভি। ও, আচ্ছা সিলেকশন টুলের ভি। আচ্ছা, এই শর্টকাটগুলো আবার এডিটও করা যায় মন চাইলে। যদি আমি চাই যে এখানে টাইপ টুলের টি আছে, আমি টি না দিয়ে এ দেবো বা বি দেবো, তাই দেওয়া যাবে। হচ্ছে বিষয়। তো টাইপ টুলের সাধারণত শর্টকাট হচ্ছে টি। তো এই নিচের টাইপগুলোর অনেকগুলো কাজ আছে। কীরকম? এগুলো ডিজাইন করতে গেলে বেশি কাজে লাগে, তখন গুরুত্বটা বোঝা যায়। তা আমি এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে। কেন অ্যারো চিহ্নের কাজ কি? অ্যারো চিহ্ন যদি দেয়, আমি শর্টকাট এখানে একটা নির্দিষ্ট সময় থাকে যাবে, অনির্দিষ্ট সময়ের জন্য থাকে যাবে, এটা শর্টকাট হিসাবে। এই যে এখন আমি এখানে রেখে দিতে হবে। এই সবগুলো টাইপের কাজ, টাইপ টুলের কাজ এখানে এসে শর্টকাট আইকন দিয়ে দেখাচ্ছে যে কোনটা কি কাজ। আমি কেটে দিলাম, এটা কেটে দিয়ে আবার এখান থেকে নিলাম, একটা একটা করে নিই। আমি তো এখানে জাস্ট মাউস বাটন দিয়ে চাপ দেবো, বাম পাশে বাটন দিয়ে, সাথে সাথে একটা টাইপের একটা অবজেক্ট চলে আসছে, কিছু লেখা আসছে। তো আমি এখানে লিখবো এ বি সি ডি ই। তো আমি এবার কি করব, এটাকে ছোট বড় করার জন্য ডাবল ক্লিক দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। তো আমি সিলেক্ট করার কারণে আমি সিলেকশন টুল চাপ দেবো। সিলেকশন টুলটা চাপ দেওয়ার পর এটা চেঞ্জ হয়ে গেছে না? এর কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু জুম করে নিই। এখন এটা আমি চাইলে এইভাবে বড় করতে পারি, এভাবে বড় করতে পারি, ঠিক আছে? আবার এইভাবে বড় করতে পারি, এইভাবে বড় বড় করতে পারি। করতে আর হবে। এভাবে কি হবে, এখন যদি যেরকম আছে এটা করলে কি হবে? মানে হচ্ছে ঘুরানো হবে আর কি। ঘুরানো, রোটেট করা হবে। কত হুম, ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে? 60, হুম, 70, 80। ওকে। শিফট যদি ধরি তাহলে কত হবে? 45 ডিগ্রি পর পর হবে। হ্যাঁ 45, 90, 35, 135, 80, 225, 270, 315, 360। ওকে। হুম তো আমি যে বড় করলাম, তখন কিন্তু ইচ্ছা মতো বড় করছি, তাই না? টান দিয়ে। হুম তো যদি এই জন্য টেরি ব্যাকা হয়েছে, কিন্তু লম্বা টেরা ব্যাকা, তাই না? কিন্তু হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, এইটা ছিল, তাই না? হ্যাঁ এখন এরকম টেরি ব্যাকা না করে যদি আমি নির্দিষ্টভাবে এখন যেরকম আছে সেইভাবে যদি বড় বড় করতে চাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আচ্ছা, নির্দিষ্টভাবে আরেকটা বড় বিষয়, করতে। আগে এই টুলে যাই। এই টুলটা আমি যেমনি খুশি এমনি করছি আগে, তাই না? হ্যাঁ এখন এদিক দিয়ে টান দিছি, বড় হয়েছে, এদিক দিয়ে টান দিছি, সেম কিন্তু একই রকম, তাই না? হ্যাঁ কিন্তু এখন যদি এটা যদি ইচ্ছা মতো যদি বড় করতে চাই, বা এই যে বৃত্তটা, বৃত্ত দিয়ে বোঝাই, এই যে বৃত্তটা টেরি ব্যাকা হচ্ছে না? হুম। টেরি ব্যাকা হচ্ছে। এখন যদি ইচ্ছা মতো যদি বড় করতে চাই, মানে তাহলে উপরে মাউসের নিচে বাম পাশে লেন্থ ক্লিক এবং করতে হবে। না লেন্থ ওয়েট দুটোই কি হবে? সমান হবে। বাম হুম। পাশে ক্লিক করো, বাম পাশে ক্লিক করা হবে না তো মাউসের। কি হবে? বাম পাশে ক্লিক দিলাম, কি আসলো? ওই যে আমার হলো যে নির্দিষ্ট পরিমাণে একটা দেওয়া যায় যে এই যে কতটুকু এই বড় টুলটা করবে। সিলেক্ট করে বাম পাশের বাটনটা, মাউসের বাম পাশের বাটনটা এইভাবে চাপ দিতে হবে, একটা একটা হ্যাঁ চাপ। তাহলে এখানে হুম, সাইজ দিতে পারবো, তাই না? হ্যাঁ আমি 20 ওইটাই বাই তো বলছিলাম। 20। হুম, হ্যাঁ, এখন কিন্তু সমান হচ্ছে, তাই না? হ্যাঁ আরেকটা উপায় আছে, যদি আমি এই টুল ধরে যদি আমি এটা যদি বড় করতে চাই সমানভাবে, তাহলে কি করতে হবে? শিফট চাপ শিপ দিতে ধরতে হবে, হবে। শিফট। আর যদি আবার ফিরে রেক্টেঙ্গেল টুল যদি ধরতে চাই, এইভাবে টেরি ব্যাগা না করে নির্দিষ্টভাবে বড় হবে, তাহলে কি করতে হবে?
এটারও সেম একই কাহিনী, বৃত্তর মতো শিপ ধরতে হবে। হুম। এই যে দেখছিস, লেন্থ ওই দুটাই কি সমান, 10.32 মিলিমিটার। হ্যাঁ। ঠিক আছে না? আচ্ছা, হুম। ঠিক তেমনি লেখাটাও যদি আমি বড় করতে চাই তাহলে কি করতে হবে? লেখাটা বড় করতে চাইলে তাহলে আমাদের শিপ ধরে চাপতে হবে, নাহলে অথবা ক্লিক করে মাউসের বাম পাশে বাটন ক্লিক করতে হবে। আচ্ছা, মাউসের বাম Select- বাম পাশে বাটন একটা চাপ দিয়ে হয় কিনা সেটা পরে দেখবো। আমি শিপ ধরে বড় করি। এই তো শিপ ধরে বড় করলাম। ঠিক আছে, এটা হুম। ডিলিট দিলাম। শিপ ধরে বড় করলে দুই দিক দিয়ে সমান স্কেলে বড় হচ্ছে। এরপর এখন দেখি এই টাইপ টুলে যদি আমি চাপ দেই, আরে বাম পাশে বাটনটা এখন তুই যেভাবে করতে বললি এইগুলো এই টুলগুলোর মতো সেভাবে কিন্তু হুম। এটা হয় কিনা দেখি। টাইপ টুল সিলেক্ট করলাম, আমি বাম পাশে বাটন চাপ দিলাম, হয়েছে কি? না। হয় নাই। এটা এভাবে হবে না, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন টাইপ করে আমার কি করতে হবে? সিলেকশন টুল চাপ দিলাম, এরপর এটা বড় করবো শিপ ধরে। এটা এইভাবেই করতে হবে, বোঝা গেছে? শিপ ধরে আমাদের আগে। হ্যাঁ, স্কেল অনুযায়ী বড় করতে হবে। আচ্ছা, হুম। এটা যদি ফন্ট চেঞ্জ করতে যায় তাহলে কি করতে হবে? এই দেখো, ফন্ট। এখন ফন্ট চেঞ্জ করার কোনো কিছু আছে কি? কিসের ফন্ট চেঞ্জ করব? আমি যদি এই টেক্সটটা ফন্ট চেঞ্জ করব, তাই না? হুম। ফন্ট স্টাইল চেঞ্জ করব, তাহলে এটা সিলেক্ট করি, আমি এই সিলেক্ট করলাম, বা এইভাবে সিলেক্ট করলে হবে, এইভাবে সিলেক্ট করলে হবে, বা এইভাবে সিলেক্ট করলেও হবে। হবে। আর যদি দুটো সিলেক্ট করতে চাই, এইভাবে দুটো সিলেক্ট করব, টান দিয়ে মাউসের বাম পাশ দিয়ে এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে হবে। তো আমি এটা আনসিলেক্ট করব, তাহলে কি হবে? বাইরে চাপ দিলেই কিন্তু আনসিলেক্ট হয়ে যাবে, তাই না? হুম। বাইরে চাপ দিলাম, এখন কি রকম আছে এই উপরের জায়গাটা, বাইরে সিলেক্ট করলে আনসিলেক্ট করলে কি রকম হয়, ডিসিলেক্ট করলে কি রকম হয়, আছে ওই জিনিসটা আছে, চলে গেছে না? হুম। এর মানে হচ্ছে যে আমি যখন যে টুলের কাজ করব সেই টুলের বিষয়গুলো এখানে চলে আসবে অটোমেটিক। এই টুলে কাজ যদি চাপ দেই, যখন যে টুল কাজ করবো তখন সেই জিনিসটা চলে আসবে। সিলেকশন টুলতে এই যে এটা চাপ দিলাম, চেঞ্জ হয়েছে না? হুম। আচ্ছা, এই যে ট্রান্সফর্ম আসছে, অ্যালাইন আসছে, এই যে এটা হচ্ছে জাস্টিফাই, এটা এটা কি ওয়ার্ডে আছে, মাইক্রোসফট ওয়ার্ডে, হ্যাঁ, আছে। তাই না? এটার কাজ কি? এটা লেফট হচ্ছে হলে লাইন লেফট। সোজা করা, তারপরে হচ্ছে আচ্ছা মানে ডিজাইন করা আর কি বলা হয় একটা। আচ্ছা, তুই যে অ্যাপ্লিকেশনটা নিয়ে এলি ওটাই আমি যদি ফটোশপে করে নেব, হ্যাঁ। পুরোটা সিলেক্ট করি, এখানে গেলে মাউসটা চেঞ্জ হচ্ছে না? হুম। হুম। এখানে মাউস। একরকম, এখানে একরকম। এখানে যদি চাপ দিই সবগুলো এক ক্লিকেই সিলেক্ট হবে, আমার এভাবে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। কি করবো? এখানে চাপ দেবো। আমি কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারি, কন্ট্রোল এ দিলে পুরোটা একবার সিলেক্ট হবে। এখন কি করবো? কপি করে নেব। কন্ট্রোল দেয় না আমরা। হ্যাঁ, কন্ট্রোল এ তে সিলেক্ট করলাম পুরোটাই। কন্ট্রোল এ তে কি ওয়াল সিলেক্ট, ঠিক হুম। আছে? কন্ট্রোল এ তে সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক দিয়ে কপি করে নেব, অথবা কন্ট্রোল সি তে কপি। কন্ট্রোল দিয়েও সিলেক্ট করা যায়। কন্ট্রোল এ দিয়েই তো, কন্ট্রোল হ্যাঁ। এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি তে কপি করলাম। আর এটাই যদি একটু জুম আউট করে দেই, কন্ট্রোল মাইনাস তে জুম আউট, এখানে যদি পেস্ট করতে চাই তাহলে কি করব? কন্ট্রোল ভি তে হ্যাঁ। পেস্ট করব। পেস্ট হয়েছে? হ্যাঁ। না, হ্যাঁ হয়েছে। হয়েছে। তো এখন এটা কিন্তু অগোছালোভাবে পেস্ট হয়েছে। আর যদি গোছালোভাবে পেস্ট করতে চাই তাহলে কি করতে হবে? আমার এই যে টাইপের ভিতরে একটা টাইপ একটা টাইপ নিতে হবে। প্রথমত একটা টাইপ টুল দিয়ে একটা টাইপ নিতে হবে, এক্সট্রা একটা টাইপ নিতে হবে। এরপর কি করব? কন্ট্রোল ভি তে পেস্ট করব। এটা কিন্তু সিলেক্ট আছে, তাই না? হুম। সিলেক্ট করে আমি যদি ডিলিট দেই, তারপর কন্ট্রোল ভি তে পেস্ট। আচ্ছা, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। আর কি কি অবস্থা হয়েছে দেখতো? এখন আর কি সুন্দর হয়েছে। কিভাবে সুন্দর হইলো? এটা কি ওইটা আসছে? ইংলিশ হচ্ছে। এটার কারণ কি? হুম।
কারণ হচ্ছে একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে আসছে, এই যে এটা যে ফন্ট, এটা ফন্ট কি ফন্টে আছে, এই ফন্টটা চেঞ্জ করতে হবে। ইংলিশ ফন্টে আছে। ইংলিশ ফন্টের নাম জানতে হবে আমার। আমি কি করব, কন্ট্রোল টি চাপবো, অথবা এই যে এখানে এই যে টাইপটা আছে, টাইপটা সিলেক্ট করলেই এই যে ট্রান্সফর্ম একটা অপশন আসবে, অথবা কন্ট্রোল টি চাপলে এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, কন্ট্রোল টি, এটা ক্যারেক্টার, হুম, ক্যারেক্টার এখানে এই যে এই জায়গাটা, এই অপশনটা সিলেক্ট করতে হবে, অথবা এটা কন্ট্রোল টি চাপলেও চলে আসবে। কন্ট্রোল কি, টি, কন্ট্রোল টি। মানে এই যে কন্ট্রোল টি চাপলাম, এখন আসলো কিন্তু। আচ্ছা, যদি আমি এটা সিলেক্ট না থাকে তখন কি আসবে? না। কন্ট্রোল টি চাপলে এই যে এখন কন্ট্রোল টি চাপছি, আসছে, তাও আসছে। বোঝা গেছে? হ্যাঁ। কন্ট্রোল টি হচ্ছে এই ক্যারেক্টারের শর্টকাট। বোঝা গেছে? হুম, আর এটা চাপলাম, দেখ কি আছে, ফন্টের নাম কি? ফন্টের নাম হচ্ছে মাইরিড প্রো। মাইরিড প্রো। হ্যাঁ। তো আমি এটা কি ফন্ট দেব? বাংলা একটা ফন্ট দেব, যে কোনো একটা। শুধু নিয়ে এমনি। সু টু, আমি সরি, আমি আগে প্রথমে এটা কি করব, এটা সিলেক্ট হয়েছে তাই না, এটা হুম, ডিলিট দেব। ডিলিট দিয়ে শুধু নিয়ে এমজি কোথায় আছে, এই তো এই চেঞ্জ যে হয়েছে। নিচে। হ্যাঁ, এই তো বাংলা হয়েছে। হ্যাঁ, এই তো। কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই তো এত দূর যে চলে গেছে, আমার পেজ হচ্ছে এইটা সাদাটা। হুম, আমি হুম, এতে আর্টবোর্ডে চাপ দিলে পেজ সাইজটা দেখতে পারি। আর্টবোর্ড সাইজ কত, A4 সাইজ আছে, তার মানে ঠিক আছে তাই না, হুম, হুম, A4 সাইজ আছে। তো আমার এই টাইপগুলো সরাই নি একটু। আমার দরকার হচ্ছে এই পেজটা পুরোটাতে থাকবে। কিভাবে থাকবে? আমার তো এটা বাইরে চলে গেছে, কারণ আমি কি করব, এতে ক্যারেক্টারটা নেই, এটা এখান থেকে একটু সরাই নিই, কন্ট্রোল টি দিলাম, এখন আলাদাভাবে আসলো। একটু ছোট করে নেওয়া যাবে, দরকার নেই, এটাতে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন দিলে ছোট বড় হবে, এই তো। ঠিক আছে, যতটুকু প্রয়োজন হুম, ততটুকু আসবে। এসব বিষয়গুলো, এই জিনিসটা পুরোটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। হুম, তো আমি একটু টাইপটা একটু বড় করে নেই, এখন ঠিক আছে, টাইপ বড় আছে। হুম, আচ্ছা, বড় আছে। এখন আমি চাইলেই এটা ইন্টার দিয়ে নিচে নিয়ে আসতে পারবো তাই না, হ্যাঁ, ইন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, বুঝছে? হুম, হয়েছে। আচ্ছা, আমি এইটা একটা থেকে আরেকটা, এই যে লাইন বাই লাইনের দূরত্বটা বাড়াবো, এই যে এটা সেট দা লিডিং, ওকে, হুম, 23 পয়েন্ট 25 পয়েন্ট বাড়তেছে না? হুম, আচ্ছা, পুরো পেজ চলে আসলো। আর এটা কি, এটা হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব। সেট দা ট্র্যাকিং ফর দা সিলেকশন ট্র্যাকিং ফর ক্যারেক্টার, দ্য সিলেকশন এই তো চেঞ্জিং। বড় হচ্ছে। হ্যাঁ। আরো যদি বড় হয় আরো হবে, তাই না? হুম, কিন্তু একটু জুম করি, আরো যদি দেই, আরো এই বড় যে হবে। আরো বড় হবে, কিন্তু একটা সমস্যা কি, এই তো একটা, দূরত্ব বেশি হচ্ছে। প্রত্যেকটা শব্দ থেকে আরেকটা শব্দ মাঝখানে কি হবে, ফাঁকা দূরত্ব চলে আসবে। এই জন্য এটা কি করতে হবে, এটা এখান থেকে অটো করে দিতে হবে বা জিরো করে দিতে হবে। আর এটা কি আছে, অটো, অটো করলে আগের মতো চলে যাবে, তাও আগের মতো যাওয়ার দরকার নেই। এখন আমি ওয়ার্ডে যেরকম দুই পাশে সমান দিছি, সেই সমানটা কি আছে এই রে? হ্যাঁ, সমানটা তো আছে। কিভাবে? সমান তো নাই, আমি তো দেখতেছি এক পাশে শুধু সমান আছে, এই তো। এটা একটা বক্স নিলাম, বক্স নিয়ে স্টপ কলারটা বাইরে দিলাম, তাহলে বুঝতে পারবো এটা কি সমান আছে। হুম, না। আমার এই যে দাড়ি এখানে, এই দাড়ি সমান এই শব্দটা এখানে আসবে না, হ্যাঁ। তো আসে নাই তো। কারণ হচ্ছে আমি যে নিয়মে টেক্সটটা নিয়েছি সেই নিয়মে ওটা ভুল ছিল। সব ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। তো আমি যদি সাপোজ এটা যদি বড় করতে চাই, কিভাবে বড় করব? এই তো শিপ ধরে বড় করব। শিপ ধরে যদি না বড় করি, এভাবে বড় করতে পারবো। এই টেক্সটগুলো লম্বা হয়েছে তাই না, হুম, এভাবে চাইলে এভাবে বড় করতে পারবো। কেমন হয়েছে? ভালো লাগতেছে? না। এটাও নিয়ম, এটাও নিয়ম, তো নিয়ম মাফিক কাজগুলো করতে হবে, যেভাবে টেক্সটের সৌন্দর্য, সাইজ সবকিছু ঠিক থাকবে। বুঝা গেছে? হুম, আচ্ছা, সেজন্য কি করতে হবে, আমি আরেকটা আর্টবোর্ড নেই, একটা আর্টবোর্ড নিলাম। কিভাবে? ওয়ালটা ধরে কপি করে কিভাবে? কন্ট্রোল সি তে কপি। না,
আগে সিলেক্ট করতে হয়। আমি একটা অবজেক্ট যদি কপি করি, অবজেক্ট সেটা কপি করছি কিভাবে, কন্ট্রোল সিতে আরেকটা আছে না কপি করার সিস্টেম, এটা এটা কপি করবো কিভাবে, এখান থেকে এই পাশে নিয়ে যাবো কপি করে কিভাবে, অল্টার এটা তো ধরে, অল্টার অল্টার ধরে। অল্টার ধরে কপি হয়ে গেল। এই তো আমি কন্ট্রোল সিতে কন্ট্রোল ভিতে কপি হবে, কিন্তু এখানে সেটা প্রযোজ্য নয়। এই আর্টবোর্ডটা যদি কপি করতে চাই অল্টার ধরে কপি করতে হবে। শুধু অল্টার ধরলেই হবে। হ্যাঁ, অল্টার ধরে কপি করলাম, এ চলে আসলো, এখন ছেড়ে দিলে কপি হবে। ঠিক আছে, কিন্তু এত সমান হলো না, এটা সোজা নিতে নিতে হুম। যাচ্ছি আমি, তাহলে কি করতে হবে, অল্টার ধরে কপি এবার করলাম, শিপ। শিফট ধরলে সোজা আসবে। এই তো। আচ্ছা, তো কি করতে হবে আমার, প্রথমত এটা ডিলিট করতে হবে। ডিলিট করে আমি টাইপ টুল দিয়ে, কি আছে, টাচ টাইপ টুল, এই যে টাচ টাইপ টুল, টুল। সরি এটাতে হবে না, আমি এই টাইপ টুল দিয়ে একটা এরিয়া নেব কিভাবে, এইভাবে মাউসের বাম পাশে বাটন দিয়ে চাপ দিয়ে একটা বড় একটা বক্স নেব, ছেড়ে দিলাম। And হুম। এই এরিয়াটার ভিতরে আমি শুধু টাইপ করতে পারবো, বাকি এরিয়ার ভিতর কি হবে, টাইপ করতে পারবে। টাইপ যাবে না, এই এরিয়াটার হুম। ভিতরে টাইপ হবে। আমি আবার দেখাচ্ছি, ডিলিট করলাম, আমি এই টাইপ টুল দিয়ে শুধু চাপ দিলে কিন্তু একটা বক্স চলে আসতেছে, তাই না, হুম। এর মানে আমি টাইপ করতে পারতেছি। কিন্তু আমি এটা না করে কি করব, টাইপ টুল ধরে সোজা এইভাবে টান দেবো। এতে এই টুলগুলো কিভাবে কাজ করছি, আমি এইভাবে টান দিছি না, হুম। এইভাবে নেব, আমি একটা বক্স নেব সোজা, কিভাবে, টাইপ টুল সিলেক্ট করে এইভাবে টান দিয়ে বড় একটা বক্স নেব, এর ভিতরে এই যে সাদা এরিয়াটা আছে, সাদা পেজটা আছে, পেজটার ভিতরে একটা বক্স নেব। এবার আমি সিলেকশন টুল চাপ দিয়ে এই যে ভিতরে যেটা আছে এটা কপি করব। ঠিক আছে, হুম। কন্ট্রোল সিতে কপি করব, অথবা এই যে এডিট থেকে কপি। এবার এদিক থেকে টাইপ টুল কপি। দিয়ে পুরোটা সিলেক্ট করব, এটা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, তাই না, এবার হুম। ডিলিট। এবার কি করব, এই যে এটা কপি করলাম, এটা পেস্ট করব, অবজেক্ট থেকে পেস্ট। এই বক্সের বাইরে চলে গেছে কি একটাও, না। এখন এই বক্স যদি আমি ছোট বড় করি অটোমেটিক লেখাগুলো চলে যাবে। তো আমি এখানে কি করছিলাম, এই যে এখানে ইন্টার দিছিলাম, তাই না, হুম। এই যে এখানে ইন্টার দিয়ে নিচে নিয়ে এসেছিলাম না। হুম। তো আমি এটা না করিয়া আমি এটা যা ছিল তাই করি, আগে যা ছিল ইন্টার দিয়ে না দিয়ে, এই যে আগে এরকম ছিল না, বড় হয়েছিল না, হুম। তো জাস্ট আমি এটাই কপি আবার কপি করে নিয়েছি বোঝার ক্ষেত্রে। অবজেক্ট থেকে কপি করলাম, এখানে আসিয়ে টাইপ টুল দিয়ে এখানে চাপ দিয়ে পুরোটা সিলেক্ট করবো, কন্ট্রোল এতে পুরোটা পুরোটা সিলেক্ট সিলেক্ট। করবো। এইরকম যখন পুরোটা কালো হবে তখন বুঝবে সিলেক্ট হয়েছে, তখন ডিলিট করবো। এবার কি করব, এটা যে কপি করলাম এটা পেস্ট করব, অবজেক্ট থেকে পেস্ট। তো দেখ, আমি সেম এই জিনিসটা যদি কন্ট্রোল সিতে কপি করি, কন্ট্রোল ভিতে পেস্ট করি, একই রকম হচ্ছে কিন্তু, তাই না, হুম। কিন্তু এই বক্স নেওয়ার ক্ষেত্রে কি হলো, আমার কিন্তু ইন্টার দেওয়া লাগলো না, তাই না, হুম। বুঝতে পারতেছিস, জি। মানে বিষয় হচ্ছে যে আমি যে বক্সটা নিছি, এই বক্স নেওয়ার সুবিধা কি, এই যে লেখাটা এরকম আছে, এই লেখাটা বক্স নিলে বক্সের ভিতরেই অটোমেটিক ইন্টার দিয়ে নিচে চলে আসে। আবার হুম। বুঝাই দেবো, না, না। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এখন কি সোজা আছে, হুম। না এখনো সোজা নাই, এখন এই সোজা আসবে। এখানে যেরকম এই এই সোজা স্টেট আছে, এখানেও কি এই শুধু আসবে। এই সোজা আসবে। তার জন্য কি করতে হবে, এই তো আমার এখানে এখন অ্যালাইন ঠিক করতে হবে। এখানে কি অ্যালাইন আছে, এটা হচ্ছে অ্যালাইন অ্যালাইন লেফট, লিফট। লেফট মানে বাম পাশের অ্যালাইন আছে। এটা কি সেন্টার হুম। অ্যালাইন, সেন্টার দেই, এই সবগুলো সেন্টার থেকে শুরু হলো, তা কি হবে, না। এটা হচ্ছে রাইট অ্যালাইন, এই যে রাইট থেকে শুরু হয়েছে, তা কি হবে না, আমার সেন্টার থেকে শুরু করলাম। এবার আমি কি করব, এই যে আমি যেরকম ওয়ার্ডে কি করছিলাম, ওয়ার্ডে যেই জায়গাটুকু এই অ্যালাইন ঠিক করব সেই জায়গাটা সিলেক্ট করছি, তাই না, হুম। মানে এখানে এই জায়গাটুকু আমি যেহেতু সিলেক্ট করবো, জাস্টিফাই করবো, এই জন্য এটা কি করছে, সিলেক্ট করে চাপ দিচ্ছে, তাই না, এটা রাইট হুম। দেই, আগে তো এরকম ছিল, তাই না,
তারপর কি করছি আমি, এটা এই সোজা করার জন্য এই বক্সটা পুরোটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এই জাস্টিফাই করছি। দেখা যাচ্ছে হুম, এখন ঠিক আছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন কি হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন সেম একই কাজটা আমরা এখানে করব। কোন লাইন? এই লাইনটুকু আমরা কি করব, জাস্টিফাই করব। কিন্তু ওটা কি আছে? না, এখানে কয়টা ছিল, কয়টা লাইন আছে? 1 2 3 4টা। চারটে নেই, কিন্তু এখানে কি আছে? এখানে কয়টা আছে? তিনটা। 3টা। আর বাকিগুলো তাহলে কই পাবো? এখানে আরো বেশি আছে, 6টার মতো আছে। এই যে প্যারাগ্রাফ যে আছে, এই প্যারাগ্রাফে চাপ দেবো। কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। হুম, তো এখানকার ভিতর কোনটা হবে? এই যে সেটা হবে জাস্টি ওয়ান লাইন। জাস্টিফাই লাইন। বুঝছে? হুম, এই যে, এখন কি বোঝা গেল? হ্যাঁ। টাইপ টুলে কিন্তু বুঝলে খুব সহজ, ওয়ার্ডের মতনই, ওয়ার্ডের কাছাকাছি। ঠিক আছে? হুম, আচ্ছা, টাইপ টুলে আর কি আছে? এরিয়া টাইপ টুল। এরিয়াটা কিরকম? আমরা একটা এরিয়া নিতে হবে। এতে একটা এরিয়া নেই, রেক্টেঙ্গেল টুল নেই। কালার চেঞ্জ করলাম। এখন এই এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে আমি এই বক্সের ভিতরে চাপ দেব। অর্থাৎ আমি যে আগে এইটা বক্স নিলাম না, হুম, সেম আমি এখন আলাদা একটা বক্স নিয়ে এরিয়া টাইপ টুল দিয়ে চাপ দিলে কি এটা হয়ে যাচ্ছে। এখন এখানে আমি টাইপ করতে পারবো। প্রথমে নামটা চেঞ্জ করে নেই, টাইমস নিউ রোমান একটা ইংলিশ ফন্ট নেই, ইংলিশ সিলেক্ট হলো। এবার এটা বাদ দিয়ে দিই, দেখি এরকম হলো কেন বলতো? এটা হচ্ছে এ বি সি, এটা আমি তো আমাদের একটা নাম মেসেজ লিখলাম গাইবান্ধা, কিন্তু এত স্পেস হলো কেন? কি কারণে? কি কারণে? এই তো প্যারাগ্রাফে কি আছে, কি লাইন সিলেক্ট আছে? জাস্টিফাই ওয়াল জাস্টিফাই লাইন। ওয়ান লাইন। আমি জাস্টিফাই উঠাতে রাইট দেই, ঠিক হয়ে গেল। অর্থাৎ এই যে আমি যে পুরো বক্স আছে, এই পুরো বক্স অনুযায়ী পুরো বক্সেই লেখাটা কি হবে? পুরো, সোজা হয়ে আসে। হ্যাঁ পুরো বক্স শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এই যে এখানে আমার অ্যাপ্লিকেশনে যে কাজটা করছি, হুম, অ্যাপ্লিকেশনে যেরকম এই টেক্সটটা এই মাথা থেকে এই মাথা সম্পূর্ণ থাকছে, ঠিক এই বক্সের ক্ষেত্রে একই রকম হয়েছে। বোঝা গেছে? হুম, বুঝছি। আচ্ছা, তো যে কোনো এরিয়া, আমি যদি ত্রিভুজ নিতে চাই, বৃত্ত নিতে চাই, বৃত্ত আগে একটা নিব, শিফট ধরে সোজা করে নিলাম। এরপরে এরিয়া টাইপ টুল দেবো, সিলেকশন করব। বোঝা গেছে? হুম, বুঝছি। আচ্ছা, এখন যদি আমি জাস্টিফাই অ্যালাইনটা দিয়ে দেই, সেন্টার না দিয়ে জাস্টিফাই দিই, দেখ কত সুন্দর লাগে। কিছু কিছু পত্রিকায় দেখবি এরকম আছে, মাঝখানে বৃত্তের এদের মতো পত্রিকা। মাঝখানে হুম, ছবি, এদের টেক্সটগুলো এর ভিতরেই আছে। অথবা এর বাহির দিয়ে মাঝখানে ভিতরে ছবি, মাঝখান দিয়ে বাহির দিয়ে কি আছে, লেখা আছে। এটা দেখাবো অনেক। এরপরে আর কি আছে? এরিয়া টাইপের কাজ হচ্ছে এটাই। আর কি আছে? পলিগন টুল যদি নেই, পলিগন এই এরিয়ার ভিতরে টাইপ করবো আমি, তাই না? হুম, এই যে এখানে চাপ দেবো, এখানে যে কোনো এক জায়গায় চাপ দিলেই হবে। এই যে এই কোনায় কোনায় দিতে হবে, কিন্তু মাঝখানে দিলে হবে না। কোথায় দিতে হবে? কোনায় কোনায়। কোনায়। এই যে ব্লু কালার যে লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনে দিতে হবে, লাইনে চাপতে হবে। তো এখন চাপলে লেখা আসবে। এই যে টাইপের কালার কিভাবে চেঞ্জ করবো? এই সেম একইভাবে আগে যেভাবে অবজেক্টের কালার চেঞ্জ করছি, সেম ভাবে সিলেক্ট করবো, কালার দেবো। অথবা এখানে ডাবল চাপ দিলেই কালার একটা বক্স আসবে, এখান থেকে আমি যে কালারটা পছন্দ হয় সেটা দিয়ে দেবো। ঠিক আছে? হুম, বলে। এটারও তো স্টক কালার লাগতে পারে, তাই না? হুম, এটা কি কালার? এটা হচ্ছে মানে ভিতরের কালারটা। ফিল কালার, ফিল কালার। ফিল কালার, আর এটা স্টক কালার। স্টক কালার। তো একটা স্টক কালার দেই, লাল কালার দেই। এই যে লাল কালার, স্টক কালার সিলেক্ট করলাম, লাল কালার দিয়ে দিলাম। স্টকটা বেশি মোটা হয়ে গেছে, যার কারণে কি ভিতরে ব্লু কালার কি দেখা দেখা যাচ্ছে না, যাচ্ছে। দেখা যাচ্ছে না। তো আমি একটু এটা একটু স্টকটা কমাই দেই। এই যে স্টক, এই অবজেক্টটা সিলেক্ট করার সাথে সাথে উপরে স্টক বক্স আসছে। আগে কি ছিল? না। ছিল না।
এটা কমাই দিলাম। কত পর্যন্ত আছে? 100 পর্যন্ত আছে। ইচ্ছা মতো আমি এটা সিলেক্ট করে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো দিতে পারবো, 3 দিতে পারবো। কি হয়েছে দেখছিস কি অবস্থা হয়েছে? কমাই মানে দিলাম। বেশি মোটা হয়ে গেছে। কিন্তু এখন কেমন হলো? এভাবে আর কি দেখা যাচ্ছে একটা হ্যাঁ, হ্যাঁ। দুটো মিলে কালার আচ্ছা লাল। এই লেখাটা একটু বোল্ড নীল। করে দেই কিভাবে। কন্ট্রোল টি চাপবো, হুম। এই এখানে টাইমস নিউ রোমান থেকে কি করবো, একটু বোল্ড। আগে কি ছিল? আগে ছিল বোল্ড। হচ্ছে আচ্ছা ইতালিক করলে বেকার। আর ওটা কিরকম করছিস? ওটা কিন্তু সামনাসামনি ছিল তাই না? এই তো এটা বোল্ড, হুম, এতে এটা ইটালিক, এটা আন্ডারলাইন, তাই না? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এখানে স্ট্রিক্ট থ্রট লাইন, এখানেও সেম একই জিনিসগুলো আছে। এই তো এটা সেটা, এটা হচ্ছে আন্ডারলাইন, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, স্মল টি, এখানে আরো বেশি আছে। ঠিক আছে। আচ্ছা আমি কি যেন করতে চাচ্ছিলাম, আচ্ছা এটা বোল্ড করবো, এটা বোল্ড করলাম। আবার যদি একটু চাই বোল্ড ইতালিক হবে, এই বোল্ড ইতালিক হলো। যদি চাই শুধু ইতালিক হবে, এই ইতালিক। আর যদি রেগুলার রেগুলার। ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা ফন্টের এরকম আছে। যদি এরিয়াল দেই, এরিয়াল একটা ফন্ট আছে, এরিয়াল, এরিয়াল দিলাম। এরিয়ালও আরো অনেকগুলো আছে, এরিয়ালে অনেকগুলো নাই, এই কটাই আছে। আচ্ছা মাঝখানে কালারটা সাদা দেই, তাহলে একটু ভালোভাবে দেখা যাবে। এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। সাদা আর লাল। হ্যাঁ সাদা আর লাল। যদি একটু এই লাল কালার বাদ দিয়ে হলুদ কালার দেই আরো ভালো লাগে। হলুদ কালার না, হলুদ কালার ভালো লাগতেছে না, মেজেন্টা কালার দেই, দেখা যাবে। আচ্ছা স্টোক কালারটা সাদা দেই, আর এই কালারটা দেবো হলুদ। এটা হলুদ দিলে ভালো লাগবে না, লাল। তো কোন লেখাটা কোথায় ফুটে উঠবে এটা বুঝতে হবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো, ওই জন্য কি দিলাম, স্টোকটা সাদা কালার দিলাম আর লাল হুম, কালার দিলাম। আর যদি স্টোক যদি না ব্যবহার করি তাহলে কি কালার দেবো? আচ্ছা এটা একটা কপি হ্যাঁ, করে নেই, কন্ট্রোল সিতে কপি, অথবা ওয়ালটার ধরে কপি করবো। ওয়ালটার ধরে কপি হুম, করলাম, দেখবি কোনটা ভালো লাগবে। স্টোকটা বাদ দিলাম, একটা হবে লাল কালার আর একটা হবে সাদা কালার। স্টোকটা বাদ দিলাম, সাদা একটা কালার। দেখা যাচ্ছে না এই পাশে। দেখা যাবে, আস্তে দেখা যাবে, সাদা কালার। তো কোনটা বেশি দেখা যাচ্ছে? যে সাদাটা। হ্যাঁ তার মানে বুঝতে হবে যে কোথায় কোন কালারটা বেশি ফুটবে, এটা বুঝতে হবে। ঠিক আছে। হুম, আরেকটা যদি দেই, সবুজ কালার দেই, কন্ট্রোল সিতে কপি করি, কন্ট্রোল ভিতে পেস্ট, সরাই নিয়ে আসলাম। আচ্ছা এটা কন্ট্রোল ভিতে পেস্ট করে কোথায় পেস্ট হলো? ওখানেই পেস্ট হচ্ছে। এখানে পেস্ট হলো। তার মানে আমার কি অল্টার দিয়ে কপি করার সুবিধা নাই এখানে? হুম, অল্টার শিফট ধরে কপি করে সোজা নিয়ে আসলাম। তো কন্ট্রোল সিতে পেস্ট, কন্ট্রোল ভিতে কপি, কন্ট্রোল সিতে পেস্ট, সরি কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট কোথায় ব্যবহার পেস্ট। করা লাগবে, আর অল্টার দিয়ে কপি করে কোথায় ব্যবহার করা লাগবে, এটা বুঝতে হবে। ঠিক আছে। হুম, আচ্ছা এখন যদি হলুদ কালার দেই, এখন কি হলুদ কালার আরো বেশি লাগতেছে না? হুম, আরো বেশি ফুটছে না? হুম। ব্ল্যাক এবার কালার দেই, সবুজ, ব্ল্যাক কালার কি, ব্ল্যাক কালার ব্ল্যাক আরো কালার বেশি। থেকেও হলুদ কালার কিন্তু ভালো দেখা যাচ্ছে, হুম, চোখে পড়বে বেশি। তো এগুলোকে, যেগুলো চোখে পড়ে বেশি, এগুলোকে হট কালার বলে। হুম। সবুজ কালার দেখবে। ট্রাফিক সিগন্যালে কোন কালার ব্যবহার করে? সবুজ কালার আর লাল কালার। আর কি আর কোন কালার? সবুজ, লাল আর হচ্ছে এই দুটোই তো। না হলুদও আছে। হুম, সবুজ হ্যাঁ, কালারের, সবুজ কালার যখন চলবে তার মানে কি? সবুজ কালার জ্বললে তখন হচ্ছে মানুষজন চলাচল করবে। হ্যাঁ মানুষ বা গাড়ি চলাচল করতে পারে, কারণ গাড়ি সিগন্যাল করে গাড়ি চলাচল, মানুষ হলে মানুষ। আর লাল হ্যাঁ, কালার মানে কি? লাল কালার মানে হচ্ছে স্টপ। স্টপ, থেমে থাকতে হবে। আর হলুদ কালার হচ্ছে তখনই জ্বলে লাল এবং হলুদ কালারের মাঝামাঝি সময়ে জ্বলে। দেখা যাচ্ছে এখন গাড়িটা থামবে, তো গাড়ি থামানোর জন্য লাল কালার তো আসতে হবে তাই না? হ্যাঁ, যখন সবুজ কালার ছিল তখন কিন্তু গাড়ি চলতেছিল তাই না, হ্যাঁ, বা মানুষ চলতেছিল। তো এখন তো গাড়িটাকে থামাতে হবে বা মানুষটাকে থামাতে হবে। এই জন্য কি হয়, কিছু সময়ের জন্য 1-2 সেকেন্ডের জন্য হলুদ কালারটা জ্বলে, বা 3-4 সেকেন্ডের জন্য হলুদ কালার জ্বলে। হলুদ কালারের কাজ হচ্ছে ড্রাইভারকে বা মানুষকে সতর্ক করে যে এখন কিন্তু সিগন্যাল চেঞ্জ হচ্ছে, অতএব আপনি সতর্ক হন এবং গাড়ি স্লো করুন। মানুষ হলে হুম, তাড়াতাড়ি পার হন। ঠিক আছে। তো
তো এই অল্প সময়ের জন্য 2-3 সেকেন্ডের জন্য লাল এবং সবুজ কালারের মাঝামাঝি সময়ে এটা জ্বলে, হলুদ কালারটা জ্বলে। ঠিক আছে, হুম, এটা ট্রাফিকের একটা সিগন্যাল। তো এগুলো হচ্ছে, এই জন্য এগুলো যেহেতু হট কালার, হলুদ কালার, লাল কালার, সবুজ কালার, এই জন্য এগুলো ট্রাফিক সিগন্যালে ব্যবহার করে। এগুলো অনেক দূরে থেকে দেখা যায়, মানুষের চোখের আকর্ষণ হয়। অনেক ব্যানারে দেখবি লাল কালার ইউজ করে, সবুজ কালার ইউজ করে, হলুদ কালার ইউজ করে। কি কারণে? ফুটে ব্যানার ওঠার জন্য। ব্যানার পোস্টার যেন মানুষের চোখে হাইলাইট হয়, সরাসরি ওই জিনিসটা যেন চোখে পড়ে মানুষের। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কালারের ইস্যু গেল। তো এদের টাইপ ওয়ানে পাথ টুল, যেহেতু পাথ পেন টুলের কাজ করিনি সে তো এটা বুঝবি না। পেন টুল কিরকম, এই যে একটা লাইন টুল দিয়ে বুঝাই। লাইন টুল, এটা লাইন টুল নিলাম, লাইন টুলে যেহেতু কাজ করছি শিপ ধরে সোজা করে নিলাম। হুম, এখন এই যে টাইপ ওয়ানে পাথ টুল, যেহেতু এটা পাথ একটা লাইন, আমি এই এর উপর টাইপ করব। এই তো ঠিক আছে, এরকম হলো কেন? আমার জাস্টিফাইড সিলেক্ট করা, এই যে জাস্টিফাই সিলেক্ট করা, এখান থেকে রাইট করে দেবো, লেফট করে দেবো। আবার এটা তো একটু ব্যাকাও হইতে পারে, তাই না? হ্যাঁ, ব্যাকা হইতে পারে না? এই তো এখন কি করব, আমি তো টাইপ ওয়ানের পাথ টুলটা সিলেক্ট করে এরকম ব্যাকা ভাবে টাইপ করে লিখবো। খুব সুন্দর তো। মাই নেম ইজ সিদ্দিক, কমা দিলাম। সুন্দর হয়েছে তো এটা। আচ্ছা, এটা একটু টাইপ একটু ছোট করে দেই, তাহলে আরো লেখা যাবে। এখানে চাপ দিলাম, পলাশবাড়ি, পলাশবাড়ি গাই, গাইবান্ধা, স্টাডি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট। তারপর মাই মাদার নেম ইজ তারা হি ইজ। ঠিক আছে, হ্যাঁ। হুম, ঠিক আছে। এখন আমি এগুলো চাইলে এখান থেকে বড় করতে পারবো। বড় করলাম, বড় করলে কি হয়, এই যে বেগম লেখা কই চলে যায় দেখ, যেহেতু জায়গা কম। এই যে সীতারা বেগম চলে গেছে, ওইদিকে পিছনে চলে গেছে, এই লাল চিহ্ন মানেই হুম, পিছনে চলে গেছে। ও আচ্ছা। ঠিক আছে, এখানে আরো কিছু টাইপ ছিল মেবি আগে। এই যে এখন কি আছে লাল চিহ্ন? না, নাই। না। এর এখন যদি আমি এটা যদি বড় করি দেখ লাল চিহ্ন চলে আসবে, এর মানে কি ওভার হয়ে গেছে, তাই না? হুম, এই যে, আমি একটু জুম কমাই দিলাম। এখন কি করবো, আমি কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। হলুদ কালারটা একটু ফুটে ওঠা ওরা বেশি দেখি। হ্যাঁ, এই তো বড় করি, শিপ ধরে বড় করলাম। অথবা শিপ যদি হুম, না ধরি, আমরা যদি টানের বড় করি তাহলে কেমন হবে দেখ। হুম, কিরকম হয়? ঠিক আছে, আবার এই যে আরো কি টুল আছে, রেক্টেঙ্গল দেওয়া ভালো হবে না, এই যে রেক্টেঙ্গুলার গ্রেড টুল, এগুলো ভালো হবে না। টাইপ মানে পাথ টুলের কাজই হচ্ছে এটা, যে কোনো পাতের উপরে বা লাইনের উপরে কি করে, এরকম টাইপ ইয়া করা করা যায়, হয়, টাইপ করা টাইপ হয়। করা হয়। আর ভার্টিক্যাল হচ্ছে খাড়া উঁচু নিচু, এতে এইভাবে লেখা, PALASH পলাশ বাড়ি। ঠিক আছে, হুম, মানে খারাপ ভাবে হলো। শিপ ধরে বড় করি, অথবা শিপ ধরে বড় না করে এইভাবে বড় করতে পারি। এই স্কেল অনুযায়ী বড় হবে, নির্দিষ্টভাবে বড় হবে। চাইলে এখানে আমি হুম, সাইজ মতো ইচ্ছা মতো দিতে পারি 100। জুম আউট করি, কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আমরা একটা এরিয়া নেই, দেখি কেমন। এরিয়া নিলাম, এরিয়া নিলাম, ভার্টিক্যাল, কোথায় গেল টাইপ, তাই বুঝো। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, দেখি কি লেখা ওঠে। আচ্ছা, এখানে বকর সিদ্দিক, এই যে এখানে আমি এটা অটো করে দেব।
কন্ট্রোল এ তে সিলেক্ট করলাম, অটো করে দিই এতে, যার কারণে একটার সাথে একটা মিশে গেছিল, একটা টাইপের সাথে একটা মিশে গেছিল। এরপর প্যারাগ্রাফে কি আছে, আমি প্যারাগ্রাফ হচ্ছে রাইট করে দিই, এটা রাইট করে দিই, ভার্টিক্যাল থেকে শুরু হয়েছে, খারাপ হবে এই বক্সের ভিতরে টাইপ হবে, বোঝা গেছে? হ্যাঁ এটা অতটা কাজও লাগে না, সেন্টার থেকে শুরু হলো এরকম। তারপর ভার্টিক্যাল টাইপ অনে পাত, আচ্ছা আমরা পাতে কিভাবে টাইপ করলাম, আচ্ছা এটাই নেই, আমরা এরকম আরেকটা নেই, ভার্টিক্যালি কিভাবে হবে একটু দেখাই দেই, তাই না? হ্যাঁ আচ্ছা জুম করলাম, এটা একটু ক্যারেক্টারটা একটু ছোট করে নিই, GRA গ্রাফিক আর্টস NSTITU, এর মানে কি বুঝলি, এটা ভার্টিক্যালি হবে, খারাপ হবে ভার্টিক্যালি হবে, লেখাটা হবে। আর যদি লাইন টুল নেই, একটা লাইন নেই, তাহলে লাইনের উপর হবে। লাইনের উপর দিয়ে কিভাবে হয়, এই তো হোম ক্লাস আলি, ঠিক আছে? হ্যাঁ ভার্টিক্যাল আর হরিজন্টালের ভিতর পার্থক্য কি বল? ভার্টিক্যাল হলো ওরা হচ্ছে সোজা, আর হচ্ছে আর হরিজেন্টাল হচ্ছে মানে হচ্ছে দিকে যে দৈর্ঘ্য, প্রস্থ আর দৈর্ঘ্যের মতো বোঝায়। আচ্ছা হরিজন্টাল কি, ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল হচ্ছে ভুলে গেলাম লম্বা পাকে যেটা থাকে এটার নামটা কি, ভার্টিক্যাল না ওরা? আচ্ছা দেখাই, হুম, এনে দুইটা তিনটা, এই যে দুইটা যে নিলাম, হুম, দুইটা নিয়ে কটা আছে, তিনটা, তার মানে কি ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল হচ্ছে এখানে এখানে ভার্টিক্যাল ছিল দুইটা আর হরিজন্টাল ছিল পাঁচটা, হরিজন্টাল কোনটা? এই যে হচ্ছে শুয়ে থাকা যেটা, দৈর্ঘ্যটা শুয়ে থাকে যেটা, শুয়ে এই যে কয়টা বক্স আছে, এক এক দুই তিন চার পাঁচ, খাড়াখাড়ি ভাবে, ঠিক আছে? হুম, আর ভার্টিক্যাল আছে যেটা শুয়ে থাকে, শুয়ে কটা আছে, একটা দুইটা তিনটা, এই যে দুটা দিছি তিনটা হয়েছে, পাঁচটা দিছি ছয়টা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয়টা, বুঝিস নেই? হ্যাঁ বুঝছি। হরিজেন্টাল হচ্ছে যেটা হচ্ছে শুয়ে থাকে, আর ভার্টিক্যাল যেটা লম্বা ভাবে থাকে। অনেকটা ওরা দৈর্ঘ্য আর প্রস্থের মতো বুঝাচ্ছে নাকি? হরিজন্টাল হচ্ছে খারাপ ভাবে থাকে, দৈর্ঘ্য প্রস্থ কেন? আচ্ছা একটা জিনিস দ্বারা, এই যে বক্সটা আছে না, এই যে লাইনটা, হুম, এটা একটা স্টক কালার দেয়, তাছাড়া তো বোঝা যাবে না। এই যে এই লেখাটা কিভাবে আছে, এই লেখাটা হচ্ছে খারাপ হবে। খারাপ হবে, আর তার মানে ভার্টিক্যাল হচ্ছে এই যে আর খারাপ হবে, খারাপ কয়টা আছে এখানে, আর হচ্ছে দুইটা, খারাপ কয়টা বক্স আছে, দুইটা লাইন আছে। হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে একটার নিচে কি আরেকটা, আর আর হরিজন্টাল কোনটা, এই যে হরিজন্টাল, এই যে এটা, হুম, হরিজন্টাল আর ভার্টিক্যালের ভিতরে তফাৎ বুঝলি, একটা হরিজন্টাল আর একটা কি একটা হলো শুয়ে থাকে আর একটা খাড়া ভার্টিক্যাল, থাকে। একটা একটা শুয়ে থাকে, একটা কি খাড়া থাকে, তাই না? হুম, এটা বুঝতে হবে। তো টাইপ টুল গেল, আর কি আছে, টাচ টাইপ টুল, শিফটি, টাচ টাইপ টুলের কাজটি আমি তো বুঝতেছি না, টাচ টাইপ টুলের কাজ আমি বুঝতেছি না, এটা নতুন টুল মনে হয় আসছে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। টাচ টাইপ টুল হচ্ছে অনেকগুলো টাইপ আছে, তাই না? হুম, ওখান থেকে যে কোনো শব্দ যদি আমি সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট হবে এবং বড় করা যাবে, ওটা চাইলে মডিফাই করা যাবে, ঠিক আছে? হুম। যে কোনো একটা টুল, এই যে টুলের ভিতরে যে কোনো একটা, মানে খবরের কাগজে যেমন একটা হেডলাইন একটা বড় অক্ষর দেওয়া হ্যাঁ যায়, হাসিই বা হ্যাঁ, এটা দীর্ঘই। এটা এটা এইভাবে এই টুল দিয়েও করা যাবে, অথবা আমি চাইলে
একা একা করতে পারো। টাইপ টুল সিলেক্ট করলাম, এই তো এইভাবে বড়টা সিলেক্ট করলাম। হুম। আর যেটা এই টুলটা কি করতেছে, সহজভাবে করে দিচ্ছে, তাই না? হ্যাঁ। যে টুলটা ধরবো সেইটাই, যে টেক্সটটা ধরবো সেটাই বড় করতে পারবো। এই, ঠিক আছে। হ্যাঁ। তার মানে টাইপ টুল তো ক্লিয়ার। হ্যাঁ, ওরা ঠিক আছে, ক্লিয়ার। এটা আজকে তাহলে বন্ধ প্র্যাকটিস কর। আছে। ওকে। আচ্ছা।